হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটাকে আমরা কন্টিনিউ করব। সেটা হচ্ছে পাটিগণিত থেকে আমরা শুরু করেছিলাম কম্পাউন্ড ইন্টারেস্ট, যেটাকে চক্রবৃদ্ধি সুদ বলছে। সেই চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করেছি। সেই চ্যাপ্টারই এখন আমরা যেটা করব সেটা সমহার বৃদ্ধি বা হ্রাস, একই চ্যাপ্টার মধ্যেই আছে। ওকে, পেজ নাম্বার 114 মানে 114 পেজ। এটা হচ্ছে ভিডিও নাম্বার পার্ট 13 আমাদের। দেখো আমরা এখানে একটু আলোচনাটা করে নিই। প্রথমে কি বলেছি যে গত বছরে আমাদের গ্রামে একটি কম্পিউটার প্রশিক্ষণ মানে কি, যেখানে কম্পিউটার শেখানো হয়। দেখো কেন্দ্র চালু হয়েছে। সেখানে খুব অল্প খরচে পঞ্চম থেকে দশম শ্রেণী ইচ্ছুক ছাত্রছাত্রীরা, মানে যাদের ইচ্ছে আছে, অন্যান্য ইচ্ছুক ব্যক্তিরা তাদের যোগ্যতা অনুযায়ী কম্পিউটারের বিভিন্ন বিষয়ে প্রাথমিক জ্ঞান লাভ করতে পারে। আচ্ছা, তারপরে দেখো প্রয়োগটা কি বলেছে তারপরে। তাই এটা তো বুঝলাম যে আমরা সেই ছাত্রছাত্রী কী করেছে, কম্পিউটার শিখতে গেছে। ওকে, জ্ঞান লাভের জন্য। এবার ডাইরেক্ট প্রয়োগ দিয়েছে, দেখি প্রয়োগটা কি বলেছে। যে বর্তমানে বলেছে 4000 জন শিক্ষার্থী ওই প্রশিক্ষণ মানে কম্পিউটার কেন্দ্রে প্রশিক্ষণ নিচ্ছে। ঠিক করা হয়েছে যে পরবর্তী 2 বছরের প্রতি বছরে পূর্ববর্তী বছরের তুলনায় 5% বেশি শিক্ষার্থীকে ওই প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে। হিসাব করে দেখি পরবর্তী 2 বছরের শেষে কতজন শিক্ষার্থী এই প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ পাবে। দেখো সমাহার আর বৃদ্ধি হ্রাস যে চ্যাপ্টারটা আছে তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে বা চক্রবৃদ্ধি সুদের মধ্যে, এই অঙ্কগুলো সবচাইতে ইজি এর আগের অঙ্কগুলো চাইতো। ওকে, যদি তোমরা একটু বুঝে থাকো তাহলে দেখবে এই অঙ্কগুলো একদম ইজি। শুধু দুটো তোমাদের মনে রাখতে হবে, একটা হচ্ছে বৃদ্ধি আর একটা হচ্ছে হ্রাস। ওকে, সেটা আস্তে আস্তে আমরা পড়লেই বুঝতে পারবে তোমরা। দেখো তাহলে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা 4000 জন। আমরা আমাদের মতো করে করব। আগে দেখিনি বইয়ে কিভাবে দেওয়া আছে। প্রথম বছরে 5 বছর বৃদ্ধি পাবে, যেহেতু এখানে তাকাও যে বেশি বেশি মানে কি বৃদ্ধি পেয়েছে, তাহলে অর্থাৎ বাড়বে কত, পি আর টি বাই 100। পি হচ্ছে আমার এটা, আর হচ্ছে 5, টি হচ্ছে 1 বছরের জন্য, এখানে 1 আছে, নিচে 100, এবার কেটে গেলে কত হচ্ছে 200 জন। তাহলে দ্বিতীয় বছরের শুরুতে শিক্ষার্থী কত, দুজনের যোগফল আমরা এটা জানি যে 4200টা। তাই দ্বিতীয় বছরে 5% বৃদ্ধি পাবে, অর্থাৎ বাড়বে কত, তাহলে আবার এটাকে আমরা প্রিন্সিপাল ধরে করব একই নিয়মে, পি আর টি বাই কত 100 করে। ওকে, তাহলে পি এটা হচ্ছে পি আর টি বাই 100, টি হচ্ছে 1 বছর, তাহলে আবার কত 210 জন। তাহলে 200 জন শিক্ষার্থী কি বাড়ছে। তাহলে দ্বিতীয় বছরের শেষ শিক্ষার্থীর সংখ্যা কত হচ্ছে, দুজনের যোগফল, তাহলে কত হচ্ছে 4410 জন। ওকে, এটা তো আমরা জানি, এভাবে করেছি আমরা। দেখো চলো এবার 6 নাম্বার পয়েন্টটা দেখি কি বলেছে। বলেছে সমহারে ওই বৃদ্ধিকে কি বলা হয়। বলছে সমহারে মানে আস্তে আস্তে যে বাড়ছে, বা সমহারে মানে সমানভাবে যে বাড়ছে, এটাও বলতে পারো। যে সমহারে বৃদ্ধি ঘটলে তাকে সমহার বৃদ্ধি, বা এই যে এটাই আমরা করবো, ইউনিফর্ম রেট অফ গ্রোথ, গ্রোথ মানে বাড়ছে, এবং সমহারে হ্রাস ঘটলে, হ্রাস মানে কমে যাওয়াকে হ্রাস বলা হয়, তাকে সমহার হ্রাস বা অবচয় মানে ইউনিফর্ম রেট অফ ডিক্রিজ অর ডেপ্রিসিয়েশন বলা হয়। ওকে, ডিক্রিজ মানে মনে রাখবে কমে যাওয়া, আর ইনক্রিজ মানে হচ্ছে বেড়ে যাওয়া। ওকে, তাহলে দেখো এইভাবে কীরকম হতে পারে, জনসংখ্যা বৃদ্ধি, তার মানে ডিক্রিজ বাড়লো, বাড়লো, শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি, এটাও ইনক্রিজ হলো, কৃষি ও শিল্পের উৎপাদন বৃদ্ধি প্রভৃতি সমাহার বৃদ্ধির অন্তর্গত। আবার ক্রমাগত চলার ফলে যন্ত্রের ক্ষয়, ওকে যন্ত্রের ক্ষয়ে যায়, দেখবে অনেক মেশিন আছে আমাদের, চলতে চলতে সেটা কী হয়ে যায়, ক্ষয়ে যায়, তাহলে কমে যাচ্ছে। অনেক দিনের ঘরবাড়ি পুরনো হয়ে যায়, তাহলে এগুলো কি হ্রাস। আসবাবপত্র পুরাতন হয়ে যাচ্ছে, যানবাহন, ওকে যানবাহন, একটা সাইকেল তুমি কিনলে 10 বছর পরে সাইকেলটা বা 2 বছর পরে সাইকেলটা তো নতুন থাকছে না, পুরাতন হয়ে যাচ্ছে, তাহলে এটা কি কমে যাচ্ছে, সৌন্দর্যটা কমে যাচ্ছে, তাহলে ঘুরে ফিরে কি হলো, কমাই হলো, ইত্যাদি ইত্যাদি। কি বলছো, অস্থাবর সম্পত্তির মূল্য হ্রাস, তারপর সচেতনতা বৃদ্ধির ফলে রোগ ব্যাধির সংখ্যা কি হ্রাস প্রভৃতি হচ্ছে সমাহার হ্রাসের অন্তর্গত। ওকে, এবার দেখো বিকল্প পদ্ধতিতে দিয়েছে যে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা 4000 জন, প্রথম বছরের শেষে শিক্ষার্থীর সংখ্যা আমরা পি আর টি বাই 100। ওকে, এখানে 105 কি করে আসলে, যেহেতু 5% বলেছে, তাহলে আমরা এটাকে কি করতে পারি, 5% মানে 100-তে 5 আছে, তার মানে 105/100 এটা করে করতে পারি। এখানে আবার দুটো শূন্য কেটে দাও। দ্বিতীয় বছরের শিক্ষার্থীর সংখ্যা কি হবে, সেম
দ্বিতীয় বছরের জন্য এটা আবার কি হবে, আরেকটা আসবে। দেখো একবার এক বছরের জন্য এটা, তাহলে দ্বিতীয় বছরের জন্য আরেকটা আসবে এরকম। তাহলে কাটাকাটি করলে কত, 4410 জন। তাহলে দ্বিতীয় বছরের শিক্ষার্থীর সংখ্যা 4410 জন। এভাবেও করতে পারো তোমরা। ওকে, তাহলে আমি তো এটা দেখাবো না আর প্রথমেরটাও দেখাবো না, আমরা আমাদের মতো করে ফর্মুলায় নিয়ে আসবো। দেখো সমাহার বৃদ্ধির সূত্র এবং চক্রবৃদ্ধি সূত্রের এইরকম বলছে, সমাহার বৃদ্ধির সূত্র ও চক্রবৃদ্ধি সুদের সূত্র এরকম। আমরা জানি P1+R/100^n সূত্রের সাহায্যে হিসাব করি, কি পাই দেখি। যেখানে P হচ্ছে বর্তমান জনসংখ্যা, আর হচ্ছে বছরে, এটা আমরা জানি প্রত্যেকে। তো মনে করি শহরের বর্তমান জনসংখ্যা P জন আর জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে R%। তাহলে n বছরের জনসংখ্যা কত হবে এটাও আমরা জানি, যে P1+R/100 কি হবে, n। এটা কি বলেছে দেখো, বুঝেছি যে পি এখানে আমরা এই ফর্মুলা দিয়ে আমরা অঙ্কগুলো করব। ওকে, যে পি ইকুয়াল টু 4000, আর হচ্ছে 5% আর এন হচ্ছে 2 বছর। তাহলে দেখো দ্বিতীয় বছর শেষে মোট শিক্ষার্থীর সংখ্যা কি ইজিলি পেয়ে যাচ্ছি ক্যালকুলেশন করে। এটা কত পাবো আমরা, সেম এটাই পাবো, 444410। ওকে, এখান থেকে দুটো শূন্য যখন কাটবো, এখান থেকে একটা শূন্য কাটবো, সেটা কাটাকাটি করলে আমরা পেয়ে যাব 4410 জন। ওকে, তাহলে এই ফর্মুলাটা মনে রাখবো, কিন্তু মনে রাখবে যখন বৃদ্ধি তখন প্লাস হবে, আবার যখন হ্রাস তখন মাইনাস হবে। ওকে, চলো নেক্সট পেজে কি বলেছে দেখো। আরেকবার চ্যাপ্টারটা তোমাদের বলে দিই, যে কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধির যেটা সুদ, সেটা আমরা 6.1-এ শিখেছি। এবার 6.2-এ যেই অঙ্কগুলো এখন আমরা করছি, সেটা হচ্ছে সমাহার বৃদ্ধি বা হ্রাস, মানে কখনো বাড়বে কখনো কমবে। 25 নম্বর প্রয়োগটা দেখো, যে কোনো শহরে বছরের শেষে জনসংখ্যা বৃদ্ধির হার, এটাকে টার্গেট করবে। ওকে, বৃদ্ধির হার ওই বছরের শুরুতে যে জনসংখ্যা থাকে তার 2%। ওই শহরে বর্তমান জনসংখ্যা যদি এত হয়, তাহলে 3 বছর পরে ওই জনসংখ্যা কত হবে হিসাব করে লিখি। এটা তোমাদের আমি ট্রিক দেখিয়ে দিব কি করে এই সংখ্যাগুলোকে ধরতে হয়। ওকে, আগে দেখে নাও, আলোচনাগুলো করিনি। যখন কোষে দেখিতে আসবো আমি তোমাদের ট্রিকগুলো বলে দেবো, যে এই ধরনের অঙ্ককে কী ধরে তোমরা করবে। ওকে, আচ্ছা দেখো, তাহলে বর্তমান সংখ্যা এটা দেওয়া আছে কত, 2 লক্ষ টাকা, 2 লক্ষ জন, 20 লক্ষ, 1 2 3 4 5, ওকে 20 লক্ষ। প্রথম বছরের 2% হারে জনসংখ্যা বৃদ্ধি কত হবে, সেম আমরা PRT/100 দিয়ে করব। ওকে, তাহলে এখানে কেটে কুটে কত আসছে, 40,000। তাহলে দুজনের যোগফল হবে, কেন পরবর্তীতে এটা আমার প্রিন্সিপাল হয়ে যাবে। ওকে, আবার দ্বিতীয় বছরের জন্য সেম, এটা প্রিন্সিপাল যদি হয় তাহলে আমি কত পাচ্ছি, এটা পাচ্ছি। এবার তৃতীয় বছরের জন্য কি করব, যেহেতু দেখো 3 বছর বলেছে, তাহলে 3 বছর পরে এটা হয়ে যাবে আমার প্রিন্সিপাল। ওকে, তাহলে এত, তাহলে 3 বছরের শেষে জনসংখ্যা কত থাকছে, দুইজনের যোগফল। এগুলো আমরা শিখে এসেছি অলরেডি। তাহলে 3 বছর পরে জনসংখ্যা বাড়ছে এই সংখ্যাটা। ওকে, এবার অন্যভাবে যেটা দেওয়া আছে আমরা সেটাই করব, এইভাবেই আমরা করব। ওকে, এইভাবে আমরা করব না, তোমরা পারলে করতে পারো, কিন্তু আমি এইভাবে করব। ওকে, আমার এটা বেশি ইজি মনে হয়। পিকে আমরা ধরবো এতজন, আর কে ধরবো, আর পার্সেন্টেজ হচ্ছে 2, আর এন হচ্ছে এটা। তাহলে 3 বছর পরে জনসংখ্যা কত হবে, PRT/100 ফর্মুলা ওঠে 1+R/100 পাওয়ার কত, এন। এবার বসিয়ে দেবো, এখান থেকে ক্যালকুলেশন করে ইজিলি পেয়েছি। দেখো কত ছোট অঙ্ক। এবারে দেখো 26 নাম্বারটা দেখো, বলছে আমার কাকার কারখানার একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হ্রাস। এবার দেখো টার্গেট করো এই অঙ্ককে হ্রাস পাচ্ছ। ওকে, হ্রাস প্রাপ্ত হয়, তাহলে মেশিনটির বর্তমান মূল্য এত টাকা হলে, মানে প্রিন্সিপাল দেওয়া আছে, তাহলে এন দেওয়া আছে, তাহলে মেশিনটির মূল্য কত। ওকে, মেশিনটির মূল্য কত হবে। তাহলে দেখো ধরি যন্ত্রটির বর্তমান মূল্য 100 টাকা। তাহলে প্রথম বছর 10% মূল্য হ্রাস পাচ্ছে, তাহলে কি করব, PRT/100। ওকে, PRT/100, তাহলে কত হলো, 10 টাকা। দ্বিতীয় বছর শুরুতে হ্রাসপ্রাপ্ত মূল্য কত, তাহলে যেহেতু হ্রাস, তাহলে আমি কি করব, যোগ করব না, এবার করব আমরা বিয়োগ। 100 থেকে 10 বিয়োগ করো, 90 টাকা। দ্বিতীয় বছরটি এটাকে আমার প্রিন্সিপাল ধরবো, আবার এই 90 টাকাকে ধরে আবার করব, সেটা কত টাকা, 9 টাকা। কমছে, দেখো 10 টাকা ছিল 9 টাকা হলো। আবার এখানে 90 থেকে 9 বিয়োগ করো, তাহলে 81 টাকা। এটা পরবর্তী প্রিন্সিপাল, যেহেতু তৃতীয় বছরে বের করবো সেমভাবে, তাহলে আমরা এটা থেকে এটা বিয়োগ করলে কত, 72.90 টাকা পাবো। হ্রাস মানে মাইনাস করতে হবে। গণিতের ভাষায় সমস্যাটির বর্তমান মূল্য যদি 100 টাকা হয়, হ্রাসপ্রাপ্ত মূল্য 72.90 টাকা, তাহলে কত আছে এটা, কত বলেছিল, 6000, 60,000, 60,000-এ কত। তাহলে দেখো বর্তমান মূল্য ও হ্রাসপ্রাপ্ত মূল্য সরল সম্পর্কে আছে,
তাহলে 3 বছর পরে মেশিনটির মূল্য কত হবে, PRT বাই 100 করে আবার। ওকে, PRT বাই সরল সম্পর্ক না, এখানে PRT বাই 100 না। আর সরল সম্পর্ক মানে কি জানি আমরা, যে এটা উপরে থাকে এটা নিচে আসবে, মানে এটা সমান সমান, মানে এটা লিখবো ইন্টু দিয়ে এটাকে উপরে লিখবো, এটাকে নিচে লিখবো, এবার কাটাকাটি করলে 43,740 টাকা। ওকে, যে টোটাল মেশিনটির মূল্য ছিল এত টাকা। ওকে, চলো নেক্সট। এবার দেখো বিকল্প পদ্ধতিও আছে, যে যন্ত্রটির বর্তমান মূল্য এত টাকা, তাহলে প্রথম 10% নিয়ে হ্রাস যদি হচ্ছে তাহলে PRT বাই 100 করে, তাহলে কত হচ্ছে 6,000 টাকা। দ্বিতীয় বছরের মূল্য, দ্বিতীয় বছর মূল্য কী হবে, যেহেতু হ্রাস মনে রাখবে, হ্রাস হলে এটাকে বিয়োগ করতে হবে, তাহলে 60,000 থেকে 6,000 বিয়োগ করলে 54,000 টাকা পাচ্ছি। পরবর্তীতে এটা প্রিন্সিপাল রাখবো একই রকমভাবে অঙ্কগুলো, আবার 10% মূল্য হচ্ছে এত, তাহলে এটা থেকে এটা আবার বিয়োগ করব, তাহলে 54,000 থেকে 5400 বিয়োগ করলে কত, 48,600। পরবর্তীতে এটা প্রিন্সিপাল হবে, যেহেতু 3 বছর আমাকে তৃতীয়বার করতে হবে সেমভাবে, তাহলে এটাকে PRT বাই করে আমরা এত পাচ্ছি। ওকে, এটাও আবার বিয়োগ করে 43,740 টাকা পেলাম, তাহলে 3 বছর পর মেশিনটির মূল্য। তাহলে এই পর্যন্ত আমরা 3টা পদ্ধতি দেখলাম, কিন্তু আমরা এই 3টার মধ্যে একটাও করব না, আমরা সবসময় কি করব, এই পদ্ধতিটা মানে P ধরে করব। ওকে, তাহলে দেখো আমি অন্যভাবে এটা দিয়ে আমি করব, যে যন্ত্রের বর্তমান মূল্য P টাকা, তাহলে 1 বছরে হ্রাস হয় R%, তাহলে প্রথমে হ্রাস হয় কত, এখানে দেখো ফর্মুলাটা কী করে আসে, PR বাই 100, মানে PRT বাই 100, টিটা দেয়নি, টি যেহেতু 1 বছর। ওকে, তাহলে দ্বিতীয় বছর সূত্রটির যন্ত্রটির মূল্য কত হবে, যন্ত্রটির মূল্য হবে টোটালটা থেকে আমি এই যেটা হ্রাস হয়েছে, হ্রাস মানে কি মাইনাস হবে টোটালটা থেকে, টোটাল মূল্য থেকে আমি এটা বিয়োগ করব, বিয়োগ করে এটাকে দেখো পিটা কমন নিয়েছে, তাহলে 1 মাইনাস R বাই 100, দেখো হ্রাসের ক্ষেত্রে তাহলে কি আসছে, আমার মাইনাস আসছে। ওকে, ডাইরেক্ট এই ফর্মুলাটা কিন্তু আমরা অ্যাপ্লাই করব, P ইকুয়াল টু 1 মাইনাস R বাই 100 পাওয়ার n। তাহলে দ্বিতীয় বছর হ্রাস কত হবে, দ্বিতীয় বছর হ্রাস দেখো, যে এটাকে আমার টোটালটাকে প্রিন্সিপাল ধরবো, PRT টি হচ্ছে এখানে 1 বাই 100। ওকে, এটা করবো, তৃতীয় বছরের মূল্য কত হচ্ছে, তৃতীয় বছরের মূল্য হচ্ছে যে আমরা এই মূল্য থেকে, ওকে, এই মূল্যটা কি করব, বিয়োগ করব, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, P1 মানে R বাই 100 পাওয়ার 2 এত টাকা। তাহলে একইভাবে তৃতীয় বছরের জন্য আমি 3 পাবো, পাওয়ার এটা দ্বিতীয় বছরের জন্য 2, তৃতীয় বছরের জন্য এরকম আরেকটা আসবে, তাহলে কি হবে, P1 মাইনাস R বাই 100 পাওয়ার 3। ওকে, তাহলে বুঝেছি n বছর যন্ত্রটির মূল্য হবে, তাহলে এখানে কি আসবে n, যেহেতু এটা তৃতীয় বছরের জন্য তাহলে 3, n বছরের জন্য কি হবে n। এটা হচ্ছে আমার মেন ফর্মুলা। ওকে, যখন হ্রাস বলবে তখন আমি কিন্তু মাঝখানে কি দেবো, মাইনাস দেবো। তাহলে 3 বছর পর যন্ত্রটির মূল্য হবে P1 মাইনাস R বাই 100 পাওয়ার n, যেখানে P এত, এই যে এটা নিয়ে আমরা করবো। দেখো এইটুক লাইনে অঙ্ক শেষ। ওকে, জাস্ট P এর ভ্যালু বসাবো, R এর ভ্যালু বসাবো, n এর ভ্যালু বসাবো, তাহলে আমি কি পাচ্ছি, যন্ত্রটির মূল্য পাচ্ছি। ওকে, যন্ত্রটির মূল্য আমার কত, 43740, তাহলে 43740, বুঝতে পেরেছো। এবার দেখো পরেরটা নিজে করতে বলেছে, 27 বলছে একটি মোটর গাড়ির মূল্য 3 লক্ষ টাকা, গাড়িটির বাৎসরিক অপচয়ের হার, এই যে দেখো এইগুলোকে টার্গেট করতে হবে। অপচয় মানে কি, কমে গিয়েছে বা হ্রাস, তাহলে ফর্মুলাটা কি হবে, P1 মাইনাস R বাই 100 পাওয়ার কত হবে n। ওকে, অপচয়, হ্রাস এই ধরনের মানে কি ওয়ার্ড পেলে আমরা সেখানে মাইনাস বসিয়ে দেবো। আর আর তো দেওয়াই আছে 30%, n দেওয়া আছে 3 বছর, তাহলে গাড়িটির দাম কত হবে হিসাব করে লিখে। ওকে, চলো এটা আমি করে দিচ্ছি। তাহলে আমরা কি করব, যে দেখো মোটর গাড়ির মূল্য 3 লক্ষ টাকা, তাহলে আমি লিখব যে মোটর গাড়ির মূল্য, যে মোটর গাড়ির মূল্য। ওকে, এটাকে প্রিন্সিপাল ধরে নিই, পি ধরে নিই, বা এক্স তো ধরতে পারো। ওকে, এটা মেন টাকা, তাহলে সেটা কত, 3 লক্ষ, তাহলে 3 বসাবো, 5টা শূন্য দেবো, 1 2 3 4 5, তাহলে 3 লক্ষ টাকা হয়ে গেল আমার। ওকে, এখানে কোথায় লিখেছে সেটাকে তোমরা সংখ্যায় লিখবে। গাড়িটির বাৎসরিক অপচয়ের হার, তাহলে আমি লিখব যে বার্ষিক অপচয় হার বা সুদের হার লিখতে পারো, বার্ষিক অপচয়ের হার, যেটাকে আর দ্বারা ইন্ডিকেট করব, সেটা কত পার্সেন্ট দেওয়া আছে দেখো, 30%, তাহলে এখানে আমরা লিখব 30%। ওকে, সময় যেসব দেওয়া আছে সময়টাকে আমরা n ধরবো, সেটা কত, 3 বছর। ওকে, সময় দেখো 3 বছর,
তাহলে বলছে গাড়িটির দাম কত। তাহলে আমরা লিখব 3 বছর পূর্বে গাড়িটির দাম, 3 বছর পরে গাড়িটির দাম কত। ওকে, তাহলে আমরা কি লিখব যে 3 বছর পরে গাড়িটির দাম। ওকে, তাহলে এখানে লিখব যে 3 বছর ওকে পর গাড়িটির ওকে দাম, এটাকে তোমরা এ দ্বারা ইন্ডিকেট করতে পারো। ওকে, যেহেতু অপচয়, দেখো অপচয় তার মানে ফর্মুলাটা কী হবে, মাইনাস হবে। P1 প্লাস লিখে সাধারণত এখানে মাইনাস হবে, বাকি সব সেম। ওকে, কেন মাইনাস, যেহেতু অপচয় মানে কি হ্রাস, কমে যাওয়া। তাহলে এখানে পির ভ্যালুগুলো বসাবো 3 লক্ষ, 2 3 4 5 1 মাইনাস আর এর ভ্যালু কত 30, আর নিচে হচ্ছে 100, এন এর ভ্যালু কত 3। তাহলে দেখো 3, আচ্ছা 5টা শূন্য দিলাম। এখানে আমরা কি করব, সাধারণত এটা কি করতাম, প্লাস থাকলে আমরা যোগ করতাম, যেহেতু মাইনাস আছে তাহলে আমরা কি করব, প্লাস থাকলে মনে রাখবে 100-র সাথে 30 যোগ করলে 130 হবে, যেহেতু মাইনাস আছে তার মানে 100-র সাথে উল্টো করবে, 100-র সাথে 30 বিয়োগ করো, তাহলে কত হবে 70। ওকে, একবারই করতে পারো, লসাগু না করো। মাইনাস থাকলে 100 থেকে 30 বিয়োগ করবে, শুধু কি হবে 70, নিচে 100। যদি প্লাস থাকতো তাহলে এটার সাথে এটা যোগ করে দাও, তাহলে 130। এর সাথে আমি একটা শূন্য কেটে দেব, তাহলে 3 লক্ষ লিখব, ইন্টু কত থাকছে 7/10, এটা 3 বার থাকছে, তাহলে এটাকে 3 বার লিখে দিই আমরা। তাহলে 7 × 7 × 7, নিচে 10 × 10 × 10, তাহলে এখান থেকে 3টে শূন্য পরপর কেটে দিই, 1 2 3। তাইলে আমার কি থাকছে 300 × 7 × 7 × 7। ওকে, তাহলে দেখো এখানে 7 7 49, তার সাথে আবার 7 গুণ করে নিই, 7 লং 63, 3 হাত থাকলো 6, 4 7 28, 29 30 31 32 33 34, তাহলে এটা পেলাম। সেটার সাথে আবার 3 গুণ করে দাও, 3 3 9, 3 4 12, 2 হাতের 1, 3 3 9 মানে 10, তাহলে 1029। ওকে, আর সঙ্গে দুটো শূন্য আছে, তাহলে আমরা কি পেলাম 1029 102900 এত। এবার এককটা লিখি টাকা, তাহলে 3 বছর পরে গাড়িটির দাম কত থাকছে, এত টাকা। ওকে, তাহলে এখানে লাস্ট উত্তর লিখতে পারো যে গাড়িটির দাম হবে, গাড়িটির দাম হবে কত, সেটা হচ্ছে 1029,000 এত টাকা, 1,29,000 টাকা, না 10,000, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 1,29,000 টাকা। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। চলো নেক্সট, কিন্তু মনে রাখবে এখানে ফর্মুলাটা আমি তোমাদের যদি লিখে দিই, যে এভাবে লিখে দিচ্ছি, তোমরা এটাকে নোট ডাউন করে নেবে। ওকে, নোট আকারে লিখে নেবে যে হ্রাস এর ক্ষেত্রে এ ইকুয়াল টু, ফর্মুলাটা কী হবে, এ ইকুয়াল টু P1 মাইনাস R/100n। এটা কখন, যখন হ্রাস। আর যদি বৃদ্ধি লেখা থাকে বা বেশি থাকে, বেশি এর ক্ষেত্রে এ ইকুয়াল টু পি, একই থাকবে, শুধু এখানে প্লাস হবে, R/100 কত হবে, n। ওকে, এই দুটো তোমরা মনে রাখবে, হ্রাসের ক্ষেত্রে মাইনাস আর বৃদ্ধির ক্ষেত্রে কি প্লাস। ওকে, চল তারপরে কি বলেছে দেখো, 27 করলাম, এবার 28। ওকে, প্রয়োগ লাস্ট 28, আচ্ছা 29 আছে। তারপরে বলছে কোনো রাজ্যে পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচারাভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা, এই ধরনের অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। ওকে, এগুলো একটু ভালো মতো দেখে নিও। পথ দুর্ঘটনায় প্রতি বছর তার পূর্বে ওই রাজ্যের দুর্ঘটনার সংখ্যা কত ছিল হিসাব করে লিখি। আচ্ছা, কোনো রাজ্যে পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচারাভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্ব বছরের তুলনায়, এই যে দেখো 10% কি হ্রাস, মানে মাইনাসের ফর্মুলা, বর্তমান বছরে ওই জনসংখ্যা যদি এতটি পথ দুর্ঘটনা ঘটে তবে 3 বছর পূর্বে ওই রাজ্যে পথ দুর্ঘটনার সংখ্যা কত ছিল। ওকে,
দেখো এই ধরনের অঙ্ক যখন করতে যাবে এখানে কি করে করেছে দেখি একটু। 3 বছর পূর্বে ওই দুর্ঘটনার সংখ্যা এক্স জন ধরলো, তাহলে বর্তমান রাজ্যে ওই দুর্ঘটনার সংখ্যা কী হবে? এটা এটা হচ্ছে আমার মেইন প্রিন্সিপাল, P1 মাইনাস R/100, আর হচ্ছে 10%, মাইনাস হবে যেহেতু হ্রাসের সময়টা 3 বছর। ওকে, তাহলে শর্ত অনুসারে আমরা কী লিখবো, যেহেতু পথ দুর্ঘটনার টোটালটা দেওয়া আছে, যে বর্তমান ওই বছরে ওই রাজ্যে যদি এতটি পথ দুর্ঘটনা ঘটে, যদি ঘটে তার মানে এটা দেওয়া আছে, এটা কি দেওয়া আছে, এ দেওয়া আছে। ওকে, তাহলে 2916, তাহলে আমি শর্ত অনুসারে এই যে পথ দুর্ঘটনা, এই দুর্ঘটনাকে আমি সমান করব। ওকে, সমান করে এখান থেকে আমি ক্যালকুলেশন করব। তাহলে 90, এটা 10 যেহেতু বিয়োগ হয়ে যাচ্ছে 100 থেকে, তাহলে 90/100, 90/100, 90/100 ইকুয়াল টু এটাকে ক্যালকুলেশন করলে এক্স ইকুয়াল টু কত পাবো, 4000। তাহলে 3 বছর পূর্বে রাজ্য পথ দুর্ঘটনা কত ছিল, 4000টি। আচ্ছা, এবার দেখো তোমাদের আমি একটা ট্রিক বলে দিচ্ছি, যে তোমরা কি করে বুঝবে যে এটা পি হবে না এ হবে। দেখো 2916 এই ধরনের সংখ্যা যখনই থাকবে তখন সেটাকে এ ধরবে। ওকে, আর যদি সংখ্যাগুলো এরকম থাকে, যে এটার ক্ষেত্রে 3 লক্ষ টাকা যেমন বোঝা যাচ্ছে, ওকে, সেটা কি হবে, পি। 3-এর পর শূন্য সংখ্যাগুলো। এবার পয়টা দেখো, পয়টা আমি তোমাদের বলে দিচ্ছি, যেমন এটা একটি শহরে বর্তমান জনসংখ্যা এত জন, যদি জনসংখ্যা প্রতি বছর এত % হিসেবে বাড়ে, এই যে দেখো এটার উপরে ফোকাস করো, বাড়ে বলেছে, তার মানে কি বৃদ্ধি, তাহলে 2 বছর আগে জনসংখ্যা কত ছিল, 2 বছর আগে জনসংখ্যা কত ছিল। ওকে, তাহলে এই ধরনের অঙ্ক যখন করতে যাবে তাহলে তোমরা এটা এই জায়গাটায় প্রবলেম আসবে, যে একটি শহরে বর্তমান জনসংখ্যা এত ছিল, যদি এত বছর করে বাড়ে তাহলে 2 বছর আগে জনসংখ্যা কত ছিল। তাহলে এটাকে কি ধরবে, তোমরা হয়তো এ ধরবে নতুবা পি ধরবে। দেখো যখন 0 0 দিয়ে থাকবে না সংখ্যা, এই যে দেখো 0 0, 3টে 0 পেয়েছো বা একটা 0 পাচ্ছ অনেক সময়, এই ধরনের সংখ্যাকে তোমরা সবসময় প্রিন্সিপাল ধরবে। ওকে, তাহলে এখানে কি বের করতে হবে, আমাকে এটা বের করতে হচ্ছে। দেখো 29 নাম্বারটা করার আগে আরেকটা তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি, একটি শহরের বর্তমান জনসংখ্যা। ওকে, বর্তমান জনসংখ্যা যেহেতু বলেছে তাহলে এটাকে আমরা এ ধরবো। ওকে, সেই ট্রিকটা আমি একটু পরে বলে দিচ্ছি, যে এটাকে কেন এ ধরলাম। যদি জনসংখ্যা প্রতি বছর এত % বাড়ে তার মানে বৃদ্ধি, আর 2 বছর আগে তাহলে জনসংখ্যা কত ছিল, যেহেতু আগে বলেছে তাহলে এটাকে আমরা কি ধরবো, পি ধরবো। ওকে, আগে বলেছে, আগেরটা বের করতে হবে, আর এটা বর্তমানটা, তাহলে বর্তমানটাকে আমরা এ ধরবো। মনে রাখবে এভাবে কোনো সংখ্যা থাকলে 5 7 6, ওকে, বা 1 2 3 এগুলো সংখ্যা থাকলে আমরা এ ডাইরেক্ট ধরতে পারি। ওকে, তাহলে করলেই তোমরা বুঝতে পারবে। তাহলে আমরা প্রথমে লিখব যে বর্তমান জনসংখ্যা, বর্তমান জনসংখ্যা, জনসংখ্যা এটাকে যদি আমরা এ দ্বারা ইন্ডিকেট করি তাহলে কত হচ্ছে, 5 7 6 0 0 0 এত জনসংখ্যা, তার মানে একক কী হবে, জন হবে। এককটা একটু ঠিক করে লিখবে। আচ্ছা, প্রতি বছর এত %, তাহলে আমরা লিখব যে সুদের হার, বা সুদের হার না, এখানে সেটা কি বলবো, বার্ষিক। ওকে, বার্ষিক বৃদ্ধির হার বা জনসংখ্যা বৃদ্ধির হার বলতে পারো। জনসংখ্যা বৃদ্ধির হার, যেটাকে আর দ্বারা ইন্ডিকেট করব, সেটা হচ্ছে 2/3, 6/2/3%। এটাকে যদি ভেঙে দিই, 3 6 18 19 20, 20/3%। ওকে, সময় যেটাকে এন দ্বারা ইন্ডিকেট করব সেটা হচ্ছে 2 বছর। তাহলে আমরা কি লিখবো, যে বলছে 2 বছর আগে জনসংখ্যা কত ছিল, তাহলে সেটা আমরা ধরে নেব, যে ধরি 2 বছর আগে, 2 বছর আগে জনসংখ্যা ছিল, 2 বছর আগের জনসংখ্যা, এটাকে আমরা পি ধরি নতুবা এক্স ধরে করতে পারো। ওকে, তো চলো এক্স ধরি, এক্স জন। ওকে, তাহলে আমরা কি বসাবো, ফর্মুলা বসাবো বা শর্ত অনুসারে ডাইরেক্ট লিখবো। আচ্ছা, চলো প্রথমে লিখি যে 2 বছর আগে জনসংখ্যা হবে, সুতরাং 2 বছর আগে জনসংখ্যা, ফর্মুলাটা যদি বসিয়ে দিই তাহলে আমরা কি বসাবো, যে ই, ওকে, ই ইকুয়াল টু, আচ্ছা
2 বছর আগে জনসংখ্যা, আচ্ছা ফর্মুলাটা লিখে নিই যে P1 প্লাস, যেহেতু বাড়ছে তাই তো, বাড়ে, তাহলে P1 প্লাস R/100 পাওয়ার কত n। ওকে, 2 বছর আগে জনসংখ্যা হচ্ছে এটা। তাহলে আমরা কি করব, এটার সাথে এটা আমরা কি করব, শর্তানুসারে লিখব যে শর্তানুসারে যে a ইকুয়াল টু P1 প্লাস R/100 পাওয়ার কত n। ওকে, এখানে যদি ভ্যালুগুলো বসাই, এর ভ্যালু কত 576000, পির ভ্যালু কত, পির ভ্যালু হচ্ছে, আমি যেহেতু প্রিন্সিপাল, মানে এটাই আমার প্রিন্সিপাল ছিল, প্রিন্সিপালটাকে আমি কত ধরেছি, এক্স ধরেছি, তাহলে এখানে হবে এক্স 1 প্লাস আর এর জায়গায় কত বসাবো 20/3, নিচে 100, আর এন এর জায়গায় কত হচ্ছে আমার 2 বছর। ওকে, এন হচ্ছে আমার 2 বছর, তাহলে ইমপ্লাইজ দ্যাট নি 576000 ইন্টু এক্স। ওকে, এখানে আমরা কি করব, 1 প্লাস 20, এই 3টা নিচে চলে আসবে, 100-এর কাছে চলে আসবে। ওকে, এই 3টা নিচে নেমে যাবে যেহেতু ভগ্নাংশ আকারে আছে। এবার দেখো এখান থেকে একটা শূন্য যদি কেটে দিই, আর আমরা এখান থেকে 2 দিয়ে 3 10 কে 30, আচ্ছা 2 দিয়ে কাটি, 5 দুগুণে 10, তাহলে 1 প্লাস, উপরে কিছু থাকছে না 1, আর এখানে দেখো 5 আর 3 5 কত 15, তাহলে 576000 ইন্টু এক্স, এটাকে লসাগু করলে নিচে 15 পাবো, 15-এর সাথে 1 যোগ করলে কত হয়ে যাবে 16/2, 16/15। তাহলে এই 16/15-কে আমরা কতবার লিখব, দুবার, তাহলে 576000 এক্স ইন্টু 16 ইন্টু 16, নিচে 15 ইন্টু 15। তাহলে যখন এক্সের ভ্যালুটা বের করব তখন তো এটা থাকবে 576000, তাহলে এই 15টা কোথায় চলে যাবে উপরে, আর 16টা চলে আসবে আমার নিচে। ওকে, 16 আমার নিচে চলে আসবে, কেন কি এক্সটা রেখেছি, তাহলে 16 নিচে চলে আসছে, 15 উপরে গেছে। আচ্ছা, এবার যদি আমরা কাটাকাটি করি, ওকে, কাটাকাটি যদি করি, এটা একবারে 16 দিয়ে কাটবো, এটাকে 4 দিয়ে কাটি, 4 4 16, এটাকে 4 দিয়ে যদি কাটি তাহলে 4 অক্ষ 4, মানে 1 বেঁচে আছে 17, 4 4 16, আবার 1 বেঁচে আছে, আবার 4 4 16, বাকি 3টে শূন্য আমরা লাগিয়ে দেবো। আবার 4 দিয়ে যদি এটাকে আমরা ডিভাইড করি, তাহলে 3 4 12, ওকে, 3 4 12 কোথায় পাচ্ছি 2, যেহেতু আমি 4 দিয়ে করছি, 4 6 কত 24, বাকি 3টা শূন্য। আচ্ছা, একটু ফ্রেশ করে নিই, তাহলে আমার 36000 ইন্টু 15 ইন্টু 15, আর নিচে শুধু 16 আছে। এটাকে যদি আমরা আবার 4 দিয়ে ডিভাইড করি, 4 4 কত পাবো 16, 4 9 36। ওকে, আচ্ছা, এটাকে যদি আবার 4 দিয়ে আমরা করি, তাহলে দেখো 4 অক্ষে 4 দুগুণে 8 পাবো, 2 4 5, সরি 4 দুগুণে 8 মানে 10, আবার 4 দুগুণে 8, 9 10 4 5 20, 0। তাহলে এক্স ইকুয়াল টু কত পেলাম 2250 ইন্টু 15 ইন্টু 15। ওকে, তাহলে এটা গুণ করলে হয়ে যাচ্ছে আমার, তাহলে 2250-এর সাথে প্রথমে আমরা 15 গুণ করব। আচ্ছা, শূন্যটা নিচ্ছি না, ওকে, শূন্যটা আমি পরে লাগিয়ে দেবো, তাহলে 15 গুণ করব। 5 5 25-এর 5, হাত থাকলো 2, 5 দুগুণে 10, 11 12, 2 হাতের 1, 5 দুগুণে 10 11, এটা 5 2 2, 5 5 আর 2 7, 2 আর 1 3, এটাও 3। ওকে, আর একটা আবার 15 গুণ করব, তাহলে 5 5 25-এর 5, হাতে থাকলো 2, তাহলে 5 5 25-এর 5, হাতে থাকলো 2, 5 7 35 36 37, হাতে থাকলো 3, 3 5 15 16 17 18 8, হাতে থাকছে 1, 3 5 15 আর 16, এটা 1 দিয়ে করলে 5 7 3 3,
তাহলে 5 7 5 12 2 হাতের 1 8 8 16 6 ওকে হাতের 1 6 3 9 আর কে 10 0 হাতের 1 3 আর কে 4 5 5 0 x ইকুয়াল টু আসলে 5062 ওকে 50625 এখানে শূন্যটা আমি পরে লাগিয়ে দেব এত জন ওকে তাহলে উত্তরটা আমরা কিভাবে লিখব যে নির্ণয় জনসংখ্যা বলছে 2 বছর আগে জনসংখ্যা কত ছিল তাহলে আমরা লিখব 2 বছর আগে সুতরাং 2 বছর আগে জনসংখ্যা 506250 জন ওকে চলো নেক্সট আচ্ছা এটা প্রয়োগ লাস্ট ছিল আমাদের 29 নাম্বার এরপরে কোষে দেখি আছে তো কোষে দেখার জন্য আমরা পার্ট 14 নিয়ে আসবো ওকে তার আগে তোমাদের বলে দিই আচ্ছা নেক্সট ভিডিওতেই বলবো ওকে